ডক্টর ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, ওই বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায়া যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে, আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার। যে কনসেনসাস কমিশনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল, কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। ওবায়দুল কাদের বলেছিল 5 লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়েও হাত দেই নাই। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। আর ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাবো, দ্রুত গতিতে এই আদেশ জারি করেন, জনসম্মুখে উপস্থিত হন। আমাদের হাতে সময় বেশি নেই, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন। জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্ক জড়াবো না, কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়ে আছি। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার, সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন। সো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে, এটা স্পষ্টত হচ্ছে। গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। সো এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই, তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা, আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, ডক্টর ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, ওই বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায়া যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। তো এই যে ড্রাফটটা হয়েছে, ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে, কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই। এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন, উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন। সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা অনুযায়ী ঠিক আছে, আমরা সাইন করে দিব। এবং যেহেতু এই কনসেনসাস কমিশনের যে রিপোর্টটা এসেছে, যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি, যেহেতু এটার ভিত্তিমূল গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে। আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার। শহীদ মিনারে উনি যাবেন, উনি তো একটু আস্তে আস্তে এমনি হাঁটেন, সুন্দরভাবে যাবেন, পুরো বাংলাদেশকে ডাকবেন, আমরাও যাব, সবাই এখানে উপস্থিত হবেন। আপনি সেখানে বসবেন, আদেশ জারি করবেন, আদেশে সাইন করবেন। তবে আমাদের আহ্বান থাকবো, রাজনৈতিক দলগুলোকে একটু নিচে রাখবেন, শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু উপরে রাখবেন। এবার রেখে আপনি আদেশ জারি করবেন, বাংলাদেশ আপনার সাথে থাকবে। আর কনসেনসাস কমিশন যে সুপারিশমালা দিয়েছে, অনেকে বলছে তারা অনৈক্য সৃষ্টি করছে, তা আমরা এখানে বলবো যে কনসেনসাস কমিশনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল, কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে। তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না, কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল 5 লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়েও হাত দেই নাই। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি, কিন্তু যদি বাধা দিতে আসেন, সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব। এবং আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়া টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। সেই জন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। এই জন্য আমরা বলবো, বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। আর ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাবো, দ্রুত গতিতে এই আদেশ জারি করেন, জনসম্মুখে উপস্থিত হন। আমাদের হাতে সময় বেশি নেই, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন। আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন, তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, সে দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে।